record on this computer. আচ্ছা রেকর্ড আছে স্যার কলমটা কি বাতাসে রাখেন করতেছে নাকি? হ্যাঁ 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 শোনেন ওই আমার আরেকটা মিটার যেটা এই মিটারটা বেশ ভালো পারফরমেন্স করলো দেখলাম যে এর যে প্রোব আছে পুরনো না নতুন কিনেছি তো এটা বেশ ভালো এটা দেখেন এটা রেজিস্ট্যান্স অত খারাপ না অত বেশি না এটা আপনারা লিখবেন এগুলো কিন্তু রিপোর্টে আনবেন যে দেখেছেন খুব বাজে অবস্থা না কত আসছে ফুল জিরো আসার কথা কিন্তু জিরো তো আসেনি ফুল জিরো হবে শোনেন ফুল জিরো হয় ওটার ম্যানুফ্যাকচারিং ওভাবে যদি করে মানে ভেতরে যে ওর যে রেজিস্ট্যান্স থাকে সেটাকে প্রথমে নাল করে নিল এরকম করেও করা যায় অনেক আয়োজন থাকে ওই যে কি বলে যেটার উপর যে থালার উপর ওজন দিয়ে মাপে সেটাকে নাল করে নিল এটাও একটা দারুণ ওয়ে তো 0.6 এরর পাবেন বুঝতে পারছেন যেটা মাপবেও 0.6 মতো ভুল দেখাবে মানে জি স্যার জি স্যার আর এগুলো যে একদম হুবহু তাই ব্যাপারটা আসলে তা না জি কিছু স্যার তো গন্ডগোল আছে মডেল ভিত্তিক মডেল উপর বেস করে তো আমি এখন যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা এই সুইচটা একটু খেয়াল করেন আমরা এসপিএসটি সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রোটা দেখিয়েছি কিন্তু তার সাথে আমি আরেকটা সুইচকে আনতে চেয়েছি এই সুইচটা একটু এই সুইচটা আগে একটু দেখেন সুইচের দুটো সাইডই দেখার দরকার নেই যে কোনো একটা সাইড দেখেন এই যে এই সাইডটা দেখেন নয় এই সাইডটা দেখেন বুঝতে পারছেন আমার কথা যে কোনো একটা সাইড দেখেন তিনটে আছে তিনটে করে বুঝতে পারছেন জি স্যার জি স্যার তো ধরেন এই দিকের সাইডটা আমি কনসিডার করি তাহলে আমরা জিনিসটা অন্তত পারফরমেন্সটা বুঝতে পারবো তো এই সুইচটা আমি প্রথমেই আপনাদের বলে দিচ্ছি এখানে আমার আস্তে আস্তে যাওয়া উচিত ছিল কিন্তু আমার ডিভাইস নেই এইটাই আছে আপাতত আর ওগুলো এসপিডিটি যেটা সেটা বোঝানোর জন্য আমি এখানে আসলাম এসপিডিটি তো কনসেপ্টটা হচ্ছে সিঙ্গেল পোল একটা হবে মানে পোল মিন্স আপনার সোর্স থেকে যে কানেকশনটা যাচ্ছে সোর্সের যে কানেকশনটা যেটা ওই সোর্সের যে কানেকশনটা যে পয়েন্টে যাচ্ছে ওটা হলো পোল বুঝতে পারছেন সোর্সের যে শুধু কথাগুলো বলে দিই মাথায় ঢুকি না এবার আঁকাবো যখন তখন ক্লিয়ার হবে আরো সোর্সের যে কানেকশন যে জায়গায় ঢুকবে সেটা হলো পোল এখন কোন লোডে যাবে কনসেপ্টটা বোঝেন এবার কোন লোডে যাবে সেটা সে জায়গাগুলো হলো থ্রো এটা থ্রো ঠিক আছে তাহলে সিঙ্গেল পোল থ্রো ডাবল এই লাইনের কনসেপ্টটা কি বোঝা যাচ্ছে জি স্যার জি কিন্তু স্যার যদিও এটা ডাবল থ্রো কারণ এখানে তো এই পাশাপাশি দুটো আছে তো আমি যে সিঙ্গেল থ্রো বোঝানোর জন্য সেই সুইচ গুলোতে জাস্ট একটা লাইন থাকবে বুঝতে পারছেন দুটো লাইন থাকবে না বোঝা গেল কথাটা তাহলে আমি আপনাকে জাস্ট বলি সিঙ্গেল থ্রো বলতে এই রকম জিনিস বোঝাই এটাকে একটা কিছু দিয়ে জাস্ট কনসেপ্টটাই সিঙ্গেল থ্রো বুঝতে পারছেন সিঙ্গেল পোল ডাবল থ্রো বুঝলেন কনসেপ্টটা এটা একটা ছবি তোলেন তুলেছেন জি স্যার এখানে এভাবে লিখবেন এভাবেও লিখেন যে স্যারের কাছে ইকুইপমেন্ট কম আছে তাই স্যার এভাবে করেছে পরে আবার ক্রাইসিস হয়ে যেতে পারে হঠাৎ যদি বাইরেকার কেউ যদি দেখতে পায় বলবে যে রবীন্দ্র মূর্তিতে মনে হয় ইকুইপমেন্ট নেই আরেক বিপদ হয়ে যাবে সব জায়গায় যে অবস্থা তো জাস্ট একটা লাইন যদি থাকে তাহলে সিঙ্গেল পোল ডাবল থ্রো তো এবার কনসেপ্ট আমি আপনাকে বলি সিঙ্গেল পোল কনসেপ্টটা বলার আগে আপনার মনে অন্তত বদ্ধমূল বিশ্বাস করিয়ে নি যে এটা সত্যি সিঙ্গেল পোল ডাবল থ্রো নচেত আপনি মানবেন না আপনি মানতে চাইলে জিসার করবেন আর ওদিকে মাথার মধ্যে কনফিউশন হয়ে বসে থাকবে তো তাই আমি একদম কম যে রেজিস্ট্যান্স 200 রেঞ্জের 200 মধ্যে রেজিস্ট্যান্স মাপার মোডটা দিয়ে রেখেছি আমাদের ভার্সিটি যেগুলো আছে সেইগুলো অটো মানে রেজিস্ট্যান্স যে কোনো মানে হোক ও মেপে নিতে পারে খুব দারুণ জিনিস তাহলে আমি এই সাইডটা মাপবো আমি খালি খেয়াল করি সুইচ যেদিকে যাবে মানে সুইচের যে এই উপরের যেটা পোল যেদিকে আপনি নিয়ে যাবেন যেদিকে আপনি ঠাসবেন সেই দিকে থ্রোটা হবে ধরেন তাহলে এই দিকে দিয়েছি
তাহলে ও কানেকশনটা মাঝখানের সাথে কোন দিকে? মাঝখানের সাথে বাঁ দিকেরটা, তাই তো? এই দিকেরটা, জি স্যার, জি স্যার। এইটার সাথে, মাঝখানের সাথে। আমি কলম দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এ- 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 দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে। এটা তো মাঝখানেরটা, এটা মাঝখানেরটা, মাঝখানের সাথে এই যে কোণার যেটা আছে, এই যে কোণার যেটা মাঝখানের সাথে এই কোণারটা, কারণ মাথাটা উপরটা দেখেন, উপরটা এইদিকে চলে গেছে। তাহলে আমি বুঝতে পারছি এই মাঝখানের সাথে এই জায়গায় কানেকশন থাকবে, তাই না? মাঝখানের সাথে এই দিকে কোণার কানেকশন থাকবে। তো কানেকশন থাকবে কি থাকবে না সেটা আমি এখনই জাজ করে নি, হবে কি হবে না। কানেকশন হয়েছে না হয়নি? হয়েছে স্যার, হয়েছে। কারণ জাস্ট সেই সেই মোমেন্টে আপনি দেখবেন যে ওটা, দাঁড়ান, খুব ভালো হয়েছে। হ্যাঁ, এই দেখেন অল্প একটা রেজিস্ট্যান্স শো করছে, দ্যাট মিন্স কানেকশন আছে। তাহলে অপোজিটের কি খবর? এইদিকে এই মোমেন্টে এই দিকের খবর কি? এইদিকে কানেকশন আছে এই দিকটাতে? নাই, নাই, নাই। এটাকে এইভাবে দিলে বোঝা যাচ্ছে এইদিকে কোনো দাঁড়ান, উপরেরটাই ধরেন। হুম, ওটা ঘুরে ঘুরে যাচ্ছে। এগুলো স্যার ওই ছোট ছোট তার পেঁচায় রাখতে হবে, তাহলে বেশি সুবিধা। খুব জ্ঞানী মানুষের মতো কথা বলেছেন, জাযাকাল্লাহু খাইরান। বাংলা স্টাইল বাপ শুদ্ধ। একসাথে হয়ে আছে, তাই না? একটা হয়ে আছে না? জি স্যার, জি স্যার। একটা কানেকশন দিয়ে দিয়েছি এর সাথে, এই যে। আর একটা দেখেন, এবার দেখেন কানেকশন পাই কি পাই না, এটা খালি আমাকে বলবেন কানেকশন পেয়েছে না পাইনি। কানেকশন নেই, কিন্তু যদি আমি এইদিকে দিই, দেখেন কানেকশন পাই কি পাই না। এইদিকে যদি দিই, এদিকে কানেকশন পেয়েছে কি পাইনি দেখি। দেখছেন? দেখছেন? জি স্যার। তাহলে মাঝখানের সাথে এই দিকের কানেকশন আছে। তাহলে তাহলে এই দুটো সাইড কি কোনো কানেকশন আছে কিনা দেখি তো, দুটো সাইডে কোনো কানেকশন আছে? দুটো থ্রোর নাই, মধ্যে তো নাই। কোনো কানেকশন নেই। তাহলে মাঝখানের সাথে বাঁ দিকে কোন দিকে সম্পর্ক আছে সেটা বুঝতে হলে, যে আমি যেদিকে টেনেছি, পোলটাকে যেদিকে টেনেছি সেদিকে, তাহলে এইদিকে টেনেছি, হ্যাঁ ঠিক আছে, এইদিকে কানেকশন আছে। এবার ওই এই দিকের থ্রোতে দিই পোলটাকে, কানেকশন আছে? কানেকশন জি আছে? স্যার। নাই, নাই, নাই। কানেকশন নেই। জি স্যার। তাহলে এই দিকেরটা দিয়ে দেখি এদিকে কানেকশনটা সত্যি সত্যি গেল কিনা। কানেকশন গেছে? না স্যার। জি স্যার। গেছে না যায়নি? গেছে স্যার, গেছে। গেছে। তাহলে আমি আপনাকে সিঙ্গেল পোল ডাবল থ্রো বোঝানোর জন্য এই কাজটা করলাম, সিঙ্গেল পোল ডাবল থ্রো যাতে করে আপনি বুঝতে পারেন। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এটা তো ডাবল পোল ডাবল থ্রো, জাস্ট একটা জিনিস ক্লিয়ার করি। এই পাশাপাশি যেটা আছে না, পাশাপাশি পাশাপাশি মানে নেগেটিভও আপনি সুইচ দিতে পারবেন, পজিটিভ সুইচ দিতে পারবেন, সেটা আমরা পরে যাই। সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো ডাবল থ্রো জিনিসটা বুঝেছেন কিনা এবার চলেন আমরা একটু পড়াশোনা করে আসি। কনসেপ্টটা আপনার এস পি ডি টি, পোল একটাই হবে। তাহলে জিনিসটা এবার দেখেন, দেখেন তো বুঝতে পারেন কিনা। এদিকে হলে এদিকে হবে না, এটা যদি থ্রো ওয়ান থ্রো টু, ওকে। আর এটা হলো পোলটা একটাই আপনার নাকি? পোল একটা না? জি স্যার। মাঝখানে যেটা সেটা পোল। আর এখানে আমি আমি আপনাদেরকে বলে নিয়েছি প্রথমে, এই দিকের অংশটুকু একদিক কনসিডার করবেন, আর একদিক, এটা বুঝতে হলে এই দিকটা কনসিডার করা যাবে না। আর আমার কাছে ওই তলায় ওই এক লাইন আলা যেটা, সেটা আমার কাছে নেই। কথাটা বুঝতে পারছেন? এটা কিন্তু ল্যাবে লিখবেন আপনি, যে স্যারের কাছে এটা ছিল না। দেয়ার ওয়াজ নো
there was no SPDT switch. So our instructor has shown us a DPDT switch where he ignored, এটাকে যদি আপনি কনসিডার করেন যে রো যদি বলেন, এটাকে আপনি হ্যাঁ রো বলতে পারেন, ওয়ান রো, হি ইগনোরড এ রো। ওকে, এখানে দুটো রো আছে, উপরে একটা রো নিচে একটা রো, হি ইগনোরড ওয়ান রো। ওকে, Yes, sir. বুঝে যাচ্ছে? আচ্ছা, তাহলে এইটাই এসপিডিটি কনসেপ্টটা আপনাকে ক্লিয়ার করে দেয়। তো আরেকটা জিনিস আছে, সেটা একটু পরে আপনাকে বলবো। তো এসপিডিটি সুইচের মজা আছে কিছু। এসপিডিটি সুইচের যদি মজা দেখতে হয়, সেটা সার্কিট ছাড়া তো আর মজা হবে না। তো আপাতত আপনাদেরকে সুইচটা দেখিয়ে দিই, যদি আমাদের সময় থাকে হবে, না হলে আমাকে একটু কষ্ট করে বসে কানেকশন দিয়ে একটা ছোটখাটো ভিডিও এটার পরে পাঠাতে হবে। যদিও আজকে সম্ভব সেটা, কারণ আমার ছেলে নেই, আছে ওর খালার বাড়ি গিয়েছে, সম্ভব সেটা ইনশাআল্লাহ। এবার আসেন, এতে আপনাকে একটা জিনিস আমি বুঝাই যে অ্যাজাম্পশনটা আপনি ধরেন, অ্যাজাম্পশন আপনি প্র্যাকটিক্যাল কেস যদি না বুঝতে পারেন তাহলে হবে না। অ্যাজাম্পশন আপনার ইউ হ্যাভ টু ল্যাম্পস, ইউ হ্যাভ টু ল্যাম্পস, একটা ঘরে আরেকটা বারান্দা। বারান্দা চেনেন তো? জি ঘরের স্যার। উঠান চেনেন তো? উঠান, জি স্যার। ইয়ার্ড, ইয়ে বারান্দা যদি না ইয়ে করেন তাহলে ইয়ার্ড, জাস্ট আঙ্গিনায় যেটা। তো অনেক বাড়িতে এটা দেখা যায় যে রাতের বেলা ঘরের ধরেন ঘরে সুইচ আছে, আপনি ঘরে যখন আসলেন, মানে জাস্ট জিনিসটা কনসিডার করেন, আমি আপনাকে চাপিয়ে দিচ্ছি না, আপনি জাস্ট জিনিসটা বোঝার জন্য একটা সহজ একটা অ্যাজাম্পশন ধরছি। যখন ঘরের বাতি জ্বলে, যখন জ্বলে তখন বারান্দার লাইট জ্বলে না, বাগানের লাইট মানে উঠানের লাইট তখন বন্ধ থাকে। আবার যখন ঘরের বাতি, আপনি ঘর থেকে যখন বেরিয়ে যান তখন বারান্দার বাতি জ্বলে। এটা কি বুঝতে পারছেন কনসেপ্টটা? মানে ঘরের মধ্যে যখন থাকেন লাইট জ্বালিয়ে থাকেন, ঘরের বাইরে বাতিটা বন্ধ থাকে। ঘর থেকে যখন বেরিয়ে ঘর থেকে যখন বেরিয়ে যান, ঘরের লাইটটা বন্ধ করে দেন, ঘরের বাইরে লাইটটা জ্বলে। কনসেপ্টটা বুঝতে পারছেন? জি স্যার। তো এই কনসেপ্টটা আমি এই সুইচটা দিয়ে, আমি যদি এই মুহূর্তে হয়তো দেখাতে পারবো না, কারণ আমি সেটআপ এটা করে উঠতে পারি, এগুলো সেটআপে অনেক ঝামেলা, মানে আমাকে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা আমাকে রেডি করে বোঝাতে হবে। তো সেটা থেকে অন্তত আপনি আগে বোঝেন জিনিসটা, থিওরিটা আগে আপনাকে ক্লিয়ার করে নিন। আপনারা সবাই আছেন তো, এখন ক্লিয়ার করে নেন। এবার আপনার ঘরের লাইট হলো, এটা এভাবে আঁকাচ্ছি, ঘরের লাইটের কানেকশন গুলো এরকম বেরিয়ে আছে, আর এটা হলো ঘরের লাইট, আর এটা হলো আপনার উঠানের লাইট। তো আপনার একটা সোর্স আছে, সোর্স মানে যে সাপ্লাই লাইন 220 ভোল্ট সাপ্লাই, যেটা ব্যাটারি কানেকশন হতে পারে, সোলার টোলারের কানেকশন হতে পারে কোনো ব্যাপার না। কিন্তু শর্ত আছে, শর্তটা কি? শর্তটা বলেন তো আমাকে, আমার এখানে শর্তটা কি কেউ বলতে পারছেন না নাকি? লাইট স্যার চললে ইয়ার্ড বন্ধ থাকবে, আর ইয়ার্ড চললে ঘরের লাইট বন্ধ স্যার। ঘরের লাইট বন্ধ থাকবে। তো ব্যাপারটা এই, তাহলে এর আমি কিভাবে করব? এর গতি করার উপায় হচ্ছে, আপনি যে নিউট্রালের যে কানেকশন, সে কানেকশনটা দিয়ে দেন, এটা তো কমন হবে স্যার। ওটা কমন করে দেন, কোনো সমস্যা নেই। এটা কমন, এইদিকে একটা নিউট্রাল কমন রাখেন, হোয়াটএভার নিউট্রাল না, একটা দুটো তার আছে, একটা তার আপনি একদিকটা আপনি কমন করে রাখেন, কমন করে দিলেন। তাহলে আরেক দিকটা সুইচ দিয়ে খেলতে হবে, তাহলে আরেক দিক সুইচ করলে আপনি সেই এসপিডিটি সুইচ লাগালেন, এসপিডিটি সুইচ। তাহলে এসপিডিটি সুইচে রুমে এসপিডিটি সুইচের একটা রুমের সাথে দিলেন, আর আরেকটা রুমের যে নিউট্রাল ছাড়া যে আরেকটা মাথা বেরিয়ে আছে, সেই মাথার সাথে আরেকটা দিয়ে দিলেন, ইয়ার্ডেরটা। তাহলে দুটো কিন্তু একসাথে কানেক্টেড আর থাকলো না। এখন হয় যখন রুম জ্বলবে,
রুম ওটা বন্ধ, রুম ইয়ার্ড জ্বলবে বন্ধ। তখন, হ্যাঁ তখন ইয়ার্ড বন্ধ। এবার এটা খুলে যখন বাগানে দেবেন তখন রুম বন্ধ। আমার কথা কি বোঝা গেছে কনসেপ্টটা? যে কোনো জি স্যার। এক দিক দিলে আরেক দিক বন্ধ। তো এখন আপনার আপনার মন চেয়েছে যে আপনি নিউট্রালেও সুইচ লাগাবেন। অনেক, এটা আপনার মন চেয়েছে, হতে পারে না? সার্কিট ব্রেকার গুলো তো নিউট্রালও কাটে, তাই না? জি স্যার। তো যদি তাই হয়, এরকম আয়োজনও থাকে। তো আপনার এখন মন চেয়েছে যে নিউট্রালের এরকম কানেকশন আপনি দিয়ে রাখবেন, একদম পুরো আইসোলেট করে ছেড়ে দেবেন। তো ভালো কথা, সেটার জন্য ব্যবস্থা আছে। সেটার জন্য হচ্ছে আমি যে সুইচটা আপনাকে দেখালাম, এই যে সুইচটা দেখালাম, এই সুইচটা আমি সিঙ্গেল পোল ডাবল থ্রো, এখন আপনি ডাবল পোল ডাবল থ্রো মানে দুটো রোই এখন ইউজ করবেন। দুটো রোই আপনি ইউজ করবেন, এটা সম্ভব। এটা এই দিকেও কানেকশনটা বন্ধ হয়ে যাবে। তো একটু মন দিয়ে খেয়াল করেন, মন দিয়ে খেয়াল করেন। মানে একই সময়ে ব্যাপারটা কিছু না, যখন মধ্যে এই যে পোলটা আমি এদিক, যখন পোলটাকে আমি টেনে নিয়ে এই সাইডটায় পোলটাকে নিয়ে চলে গিয়েছি, পোলটাকে যখন এইদিকে নিয়ে গিয়েছি, দুটো কানেকশনই ধরেন ওপরে এখানে যে এখানে যেটা, এটা যদি আপনি মধ্যখানের বাঁ পাশেরটা এই দিকেরটাকে যদি আপনি পজিটিভ দেন, তো পজিটিভটা এই দিকের সাথে কানেক্টেড ব্যাপারটা, আর এটা নেগেটিভটা এই দিকের সাথে। তো এই পজিটিভ নেগেটিভ দুটোই আপনি কেটে দিতে চাচ্ছেন। নিউট্রাল আর মানে লাইভ নিউট্রাল বা পজিটিভ নেগেটিভ আপনি ধরেন ব্যাটারির ক্ষেত্রে আপনি কনসিডার করছেন, তো পজিটিভের জন্য সুইচ লাগিয়েছেন, আপনি নেগেটিভের জন্য আপনি সুইচ লাগিয়েছেন। এই তাহলে আপনি দেখেন জিনিসটা, এটা উপরে যেটা দেখালাম সেটা কিন্তু এসপিডিটি। এসপিডিটি মানে একটা রো কনসিডার করলে যেটা হয়। এবার আসেন পুরোটা যদি কনসিডার করি, পুরোটা কনসিডার করলে আমি যদি এভাবে দিই, পুরোটা একসাথে কন্ট্রোল হয়, সেই জন্য কিন্তু এদের ইন্টারনালি কোনো কানেকশন নেই। আমার কথা বোঝা যাচ্ছে? জি হ্যাঁ। তো এবার একটু খুব মন দিয়ে দেখেন কানেকশনটা করতে পারেন কিনা। আপনার যে সোর্সটা আছে, আপনার সোর্সের যে কানেকশনটা আপনি এভাবে দিলেন, যে সোর্সের পজিটিভটা এইদিকে দিলেন, আর সোর্সের নেগেটিভটা আপনি এই জায়গায় দিলেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। সোর্সের নেগেটিভটা এদিকে দেয়া গেল। তো এখন খুব মন দিয়ে দেখেন, আপনার এদিকে একটা বাতি আছে, এদিকে একটা বাতি আছে, এদিকে একটা বাতি আছে, এদিকে একটা বাতি আছে, আবার এইদিকে আরেকটা বাতি আছে। সবাই আমার কথা কি বুঝতে পারছেন? অন্তত বুঝতে পারছেন কথা? জি জি স্যার। মোটামুটি স্যার। এইদিকে ল্যাম্প 1 আছে, এইদিকে আবার ল্যাম্প 2 আছে, আর এটা হলো সোর্সটা, এটাকে পোল বলছি। এখন কথা হচ্ছে, আমি বলেছিলাম যে পোল প্রথমে সিঙ্গেল পোল দিয়ে কনসিডার করেছিলাম, আমি একটা রো বাদ দিয়ে দিয়েছিলাম যাতে করে বোঝার, কারণ আমার কাছে নেই ওই সুইচটা। খুব উচিত হতো, বা একটু কষ্ট করে খুঁজে বার করতে হলে খুব ভালো হতো, আয়োজন নেই। তো একদিক একটা বাদ দিয়ে একটা একটা লাইন বাদ দেবেন, একটা লাইন বাদ দিয়ে এইদিকে লাইনটা কনসিডার করলে তাহলে এসপিডিটি, আর দুদিকে লাইন করে ফেললে এটাকে বলা হচ্ছে ডিপিডিটি। ডিপিডিটি কেন আমি ডিপিডিটি বলছি, ডাবল পোল ডাবল থ্রো বলছি? এই দেখেন এখানে পোল কয়টা, এখন মাঝখানেরটা দেখেন পোল কয়টা, দুইটা না? পোল জি দুইটা না? স্যার। পোল দুইটা। এবার দেখেন পোল দুইটা, তো পোল যদি এইদিকে পড়ে, পোল যদি এইদিকে যায়, তাহলে কোন একদিকে যাচ্ছে, তাহলে একটা থ্রো হতো। পোল যদি একদিকে যেত মানে এই দুটো পোল একদিকে গেলে তাহলে কয়টা থ্রো, মানে একটা থ্রো হতো। আবার এইদিকেও যাচ্ছে তাহলে কি, আরেকটা থ্রো। তাহলে দুটো পোল দুটো থ্রো। তো এখন থ্রোর কনসেপ্টটা আপনি পাখি ফেলতে পারেন, তো পাখি যদি না, যাতে করে না ফেলেন, সেই জন্য আমি আপনাকে খুব ভালো করে এই যে সাধারণ যে সুইচটা, একটা সাধারণ সুইচ নিয়ে আসছি, সাধারণ একদম এসপি। এটা কি সুইচ, সুইচটার নাম কি? সিঙ্গেল পোল স্যার। হ্যাঁ সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, তাই তো? জি জাস্ট অন অফ সুইচ। তো আমি আপনাকে বলছি অন, মানে ব্যাপারটা থ্রোর কনসেপ্ট, যেটা থ্রো যে শব্দটা ব্যবহার করি, মানে থ্রো মানে আমার পোলটাকে নিয়ে আমি একটা দিকে দিচ্ছি, তো ওইটা হলো দিকের ব্যাপার। কথাটা কি আমার বোঝা যাচ্ছে?
থ্রোর ব্যাপারটা হলো দিকে, আমি কোন দিকে দিচ্ছি, মানে ওর দুই দিকেই কি থ্রোর আয়োজন আছে? দেখেন এর একদিকে খালি থ্রোর আয়োজন আছে, কিন্তু আরেকদিকে থ্রোর আয়োজন নেই, তাই না? একদিকে থ্রোর আয়োজন আছে কিন্তু আরেকদিকে থ্রো আছে, না। এই দিকেও থ্রো নেই। কিন্তু এর ক্ষেত্রে দেখেন একদিকে থ্রো আছে, এই দিকেও থ্রো আছে, তাহলে কি ওর এমনি ডাবল থ্রো হয়ে বসে আছে, তাই না? জি একদম এই সুইচটা কিছু বলেন আর না বলেন আপনাকে ডাবল থ্রো বলতেই হবে, দুই দিকে যায় ডাবল থ্রো, এই হলো কথা। আর পোল এখন কয়টা? দুটো পোল কি একসাথে আছে, ইন্টারকানেক্টেড? অবশ্যই দেখি দুটো পোল ইন্টারকানেক্টেড কিনা। দুটো পোল যদি ইন্টারকানেক্টেড না হয়, দুটো এটা কিন্তু ওই মাল্টিমিটারের নেগেটিভের সাথে আমি নেগেটিভ যে রেফারেন্স যেটা ওইটার সাথে আমি দিয়ে রেখে দিয়েছি, আমার অসুবিধা হচ্ছে না তাই। এই দেখেন আপনারা দেখে নিতে পারেন, মানে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? এই দেখেন জাস্ট এই কন্টিনিউ করবেন স্যার। কন্টিনিউ টেস্ট করব। কন্টিনিউ টেস্ট আমি ওই কন্টিনিউ টেস্টের মোড দিয়ে করছি না, আমি রেজিস্ট্যান্সের মোড দিয়ে করছি, বুঝতে পেরেছেন? সমস্যা নেই তো? না একই ব্যাপার স্যার। হ্যাঁ একই ব্যাপার। দেখেন কানেকশন আছে না নেই? স্যার আঙ্গুলটা একটু সরান স্যার, আঙ্গুল। আচ্ছা সরি স্যার, কানেকশন আছে না নেই? না স্যার নেই। কানেকশন নেই, আর পাশাপাশি দিয়ে দিলে কানেকশন পেয়ে যেত, দেখেছেন? ওর সাথে যদি আমি লাগিয়ে দিই তাহলে কানেকশন, তাহলে ব্যাপারটা আমার মিটার ঠিক আছে, তাই তো? জি স্যার। জি স্যার। আমি এই পারে ফাঁকে দেখলাম দুটো পোল কি ইন্টারকানেক্টেড একসাথে কানেক্ট করা আছে? নেই। তাহলে এই দুটো পোলকে জি না স্যার। তাহলে আমি ডাবল পোল বলতে পারছি না, ডাবল পোল জি বলতে না, পারছি জি না। না। ডাবল পোল তো দুটো পোল, জি স্যার। হ্যাঁ দুটো পোল আপনি একসাথে হ্যান্ডেল করতে পারছেন। এই দেখেন দুটো পোল আপনি একসাথে হ্যান্ডেল করতে পারছেন, কিন্তু আপনার থ্রো কয়টা? দুটো থ্রো। ডাবল পোল ডাবল থ্রোতে যখন আপনি দেবেন, এই দেখেন ডান পাশে যে ল্যাম্পটা, আপনি অনেক ধরনের সার্কিট বানাতে পারবেন, আপনি ঘরে বসে করবেন। আমি আপনাকে বলে দিই যে আপনি এরকম করে বানান, তো আপনি পারবেন অনেক কিছুই, আপনার মাথা দিয়ে আইডিয়া করে বার করতে পারবেন। তো এটা যখন একদিকে দিচ্ছি তাহলে একটা বাতি জ্বলে উঠছে, মানে দ্যাট মিনস এই মাঝখানেটা এখানে পজিটিভ দেন সোর্সে, এদিকে নেগেটিভ দেন, আর এখানে ল্যাম্পের দুটো কানেকশন দেন, টোটাল কানেকশন দেন, তাহলে আপনার একটা বাতি জ্বলবে। এবার আবার এইদিকে যদি ল্যাম্প থাকে, তখন আমি এইদিকে যদি এইদিকে নিয়ে চলে যাই, এইদিকে ল্যাম্প একটা কানেক্টেড আছে, তাহলে এই সোর্সটা এইদিকে ল্যাম্পের উপর পড়বে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তখন এইদিকে ল্যাম্পের উপর কানেকশনটা আসবে। এই যদি জি ঘুরে যখন এইদিকে আসবে, তখন এই ল্যাম্পে টোটাল কারেন্ট চলে যাবে, তাই তো? জি, এই ওটা ল্যাম্পে অফ হয়ে গেলে এদিকে চলে আসবে। পুরোই কারেন্ট চলে যাবে, পুরো কারেন্ট চলে যাওয়া মানে কি একদম নেগেটিভ পজিটিভ সব যাবে, তাই তো? জি স্যার। আমি আপনাকে সিম্পল দেখালাম। আপনি তো এমনও বলতে পারেন যে আপনার বাড়িতে খুব একটু মন দিয়ে খেয়াল করেন, আপনার বাড়িতে একটা জেনারেটর আছে, আপনার বাড়িতে আবার সাপ্লাই লাইনও আছে। কথা কি বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। আপনার বাড়িতে একটা জেনারেটরও আছে, একটা সাপ্লাই লাইনও আছে, তাহলে এই সুইচটাকে সেভাবেও কিন্তু ইউটিলাইজ করা যেতে পারে ইলেকট্রিক চেঞ্জ পার্সেল হিসাবে স্যার। চেঞ্জ ওভার সুইচ। থ্যাংক ইউ স্যার, আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কথাবার্তা চলে এসেছে। চেঞ্জ ওভার সুইচ এই কনসেপ্টটা, মানে এসপিডিটি ডিপিডিটি এটাও আছে, তাই না? জি স্যার, থ্রি ফেজের জন্য। হ্যাঁ 3 ফেজের জন্য তো এই আয়োজনগুলো আছে। তো এখন কথা হচ্ছে আমরা এখন তো সিঙ্গেল ফেজে তো কঠিন ব্যাপার আমাদের কাছে, আমরা ওই ডিসি নিয়ে খেলা করছি তো কঠিন কথা না বলি, কি বলেন রাবিবুর? জি স্যার। হ্যাঁ এটা দিয়ে শুরু করতে হবে স্যার, সিঙ্গেল ফেজ দিয়ে। হ্যাঁ কনসেপ্ট বুঝে ফেললে হাজার পোল লাগাবে, সমস্যা কিসের? তো এবার আমরা একটু সার্কিটটা আমরা একটু দেখি। কনসেপ্টটা খুব ভালো করে খেয়াল করেন। আমাদের একটা ধরে নেন একটা জেনারেটর আছে, জেনারেটর আমি কিচ্ছু কনসিডার করছি না, জেনারেটর আমি জাস্ট এইটুকু, জেনারেটর না আমি আইপিএস এর কথা বলি, কি বলেন? আমি একটা ইচ্ছা করে একটা আইপিএস করেছি। আইপিএসটা আপনার এত সুন্দর না, খুব ভালো কথা শোনেন, আইপিএসটা এত সুন্দর না, এত মানে সে খুব সুন্দরভাবে পারফরমেন্স করে না, কানেকশন গুলো সেভাবে দেওয়া নেই, রিলে মিলে নেই, মানে ও যে রিলে করিয়ে দেবে কোনো ব্যাপার নেই, সেটা ওই ম্যানুয়ালি চালাতে হবে। কেমন করে ম্যানুয়াল হয়? একদম ম্যানুয়াল। কেমন ম্যানুয়াল? আইপিএসটা কেমন, যে একটা ব্যাটারি আছে, ব্যাটারি
ব্যাটারির মাথায় একটা জাস্ট ইনভার্টার আছে আর জাস্ট লোডে কানেকশন দেওয়ার জন্য ওই মাথাটা আছে, এই হলো কথা। আর চার্জ করার ব্যাপার স্যাপার আছে। তো আপনি এখন খেয়াল করেন, আপনি এটাকে আলাদাভাবে ধরেন চার্জ করে নিয়েছেন, হলো এখন এই লোড হয়ে আছে পুরো। তো এখন আপনার বাড়ির লোড হলো এইটা, খুব ভালো করে খেয়াল করেন, আপনার বাড়ির লোড টোটাল লোডটা এরকম জায়গা থেকে পুরো লোডটা নিয়ে গেছে, ঠিক এইটা আপনার মেইন সুইচের কাছ থেকে এরকম লোডটা নিয়ে গিয়েছে। মানে জিনিসটা মেইন সুইচের যে টার্মিনালটা, এখানে সব লোড আপনার বাড়ির লোড এই জায়গা থেকে সাপ্লাই মানে সব লোড এখান থেকে কানেক্টেড আছে। আসলেও একটা বাড়িতে যতগুলো লোড সবাই ইন্টারকানেক্টেড, বিকজ অল আর কানেক্টেড ইন প্যারালাল টু দ্য সাপ্লাই সোর্স, নাকি? ইয়েস স্যার। সবাই কানেক্টেড। তো এখন কথা হচ্ছে আপনার বাড়ি তাহলে মূল একটা পৌরসভার কি বলে পিডিবি লাইন এসছে, পিডিবি লাইনই তো বলি আমরা, নাকি? পিডিবি আরইবি স্যার হোয়াট এভার, সবই ওই সরকারি লাইন, গ্রিড সাপ্লাই, জি স্যার। সবই হলো গ্রিড সাপ্লাই যেটা। তো এখন আমরা খেয়াল করে দেখি আমাদের কুষ্টিয়া অঞ্চলে ওজোপাটিকো, নাকি? জি স্যার। আচ্ছা, ওজোপাটিকো মানে আরইবি আলাদা তো, তাই না? আরইবি স্যার ওটা হচ্ছে আপনার শহরের মধ্যে ওজোপাটিকো বেশি, আর এদিকে চলে হ্যাঁ, আসছে হ্যাঁ। গ্রামের মধ্যে কি আছে। ওজোপাটিকো ঢুকেছে? জি না স্যার। আচ্ছা শুধু আচ্ছা পৌরসভার মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন একটু খেয়াল করে দেখেন, আগে ওয়াবদা ছিল, জি নাকি? হ্যাঁ, জি এখন একটু খেয়াল করি। তো আমার এই এইরকম জাস্ট ইনভার্টার, সে এসি ভোল্টেজ ইয়ে করে, খুব বাজে একটা কিছু তৈরি করে, আপাতত কাজ চালানোর মতো কিছু একটা বানায়, আর এটা হলো আমার মূল সাপ্লাই। এখন এদের দুইজনের একসাথে দেখা করে অন্তদিন করিয়ে দেওয়ার ইচ্ছা নেই। তো আমার এই লোডটা আছে আমার বাড়ির এটা। তাহলে এখন তো তাহলে একটা সুইচ ইউজ করতে হবে যে আমি কোনটা নেব। কারেন্ট আমার চলে গিয়েছে, আমি দেখলাম পাশের বাড়ির কারেন্টটা চলে গেল। তো আমি কি করবো, বা আমার বাড়ির কারেন্টটা চলে গেল, আমার বাড়ির কারেন্টটা মানে এটা লাগানো ছিল, পরিষ্কার কথা। এই অংশটুকু দেখার দরকার নেই, এই অংশটুকু বুঝতে পারছেন তো? মূল গ্রিড সাপ্লাই থেকে আমার বাড়ির কানেকশন চলছে, জি এটুকু বোঝা যদি যায়। তো এবার দেখেন, এখন বাড়ির কারেন্টটা চলে গেল। তো বাড়ির কারেন্টটা চলে গেল, তো আমি কি করব? আমি তখন আমার লোডের যে পয়েন্টটা থেকে লোডটা দিয়েছে, জাস্ট ওই পয়েন্টটাতে, মানে যে জায়গায় কানেকশন ঢুকছে, জাস্ট এটাকে ডিসকানেক্ট করে দিলাম। এটাকে আমি ডিসকানেক্ট করে দিলাম, এটাকে পুরো ডিসকানেক্ট করে দিলাম। ডিসকানেক্ট করে দিয়ে কানেকশনটা আমি ধাপাস করে হাতলটা আরেক দিকে ঘুরিয়ে দিলাম। হাতলটা ঘুরিয়ে দিয়ে আমার আইপিএস এর দিকে দিয়ে দিলাম। আমার কথা কি ভুলভাল বলছি নাকি? না ঠিক আছে স্যার। আরেক দিকে দিয়ে দিলাম আমার ব্যাটারি কানেক্টেড। তো ইনভার্টার তখন একটা এসি সাপ্লাই তখন আমার লোড গুলোকে মোটামুটি চালাবে। তো এই হলো কথা। আমি এর সাথে এখন হঠাৎ করে কিছুক্ষণ পর দেখি এখানে বাড়ির লোড ছাড়াও এই গ্রিডের মুখে, মানে গ্রিড সাপ্লাই যে জায়গাটায়, তবে মিটারের ভেতরে, অবশ্যই মিটারের ভেতরে, ধরেন মিটার এই জায়গাটায়, ধরেন মিটার, হোয়াট এভার। তো আপনার এখানে হঠাৎ করে কিছুক্ষণ পর দেখতে পেলেন যে আপনার কানেকশন এসে গিয়েছে, বাতিটা জ্বলে উঠেছে, মানে কি সাপ্লাই লাইন চলে এসেছে, তাই তো? জি স্যার। সাপ্লাই লাইন এসে গিয়েছে। আপনি তখন সেই সুন্দর, এটা পুরোনো আমলের কথাবার্তা বলছি, কিন্তু আপনি জিনিসটা যাতে করে বুঝতে পারেন। তো সাপ্লাই এসে গিয়েছে, তখন আপনি ওই বাতিটা জ্বলে যাওয়াতে জানতে পারলেন সাপ্লাই এসে গিয়েছে। তখন আপনি হাতলটা ধরে টেনে আবার সেই সাপ্লাই দিয়ে দিলেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই অংশে আর তখন আর এটার সাথে আর কানেকশন থাকলো না। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা সার্কিটের কানেকশনটা দিই। ক্লিয়ার হয়নি নাকি? স্যার আমি বললাম না, সবাইকে অন্যদের থেকে শুনতে হবে স্যার। আচ্ছা, তাহলে এটা আমার লোড যদি হয়, এটা আমার লোড হলো লোডের দুটো পয়েন্ট। আমি এই সুইচটা দিয়ে বলি, হ্যাঁ এই সুইচটা এই দুই মাথায় দিয়ে দিলাম। এই সুইচটা মাঝখানের একটা মাঝখানের একটাতে, হ্যাঁ এই সুইচে এক জায়গায় দিয়ে দিলাম। এইবার আর এদিকে লাইন আছে, এদিকে সোর্স আছে। এটা আমার লোড মিন্স আমার ল্যাম্প, ফ্যান, কুকার, এভরিথিং। আর এদিকে আমার সাপ্লাই কানেকশন যেটা এসছে, গ্রিড থেকে যেটা এসছে, যেটাকে আপনি
আরিবের পাওয়ার বলছেন বা ওজোপার্টিকল কানেকশন বলছেন, হোয়াটএভার। এখন আপনি একটু খেয়াল করে দেখেন আপনার বাড়িতে যে আইপিএস এর যেটা, এটা হলো আইপিএসটা বড্ড ম্যানুয়াল। আমাদের যাদের বাড়িতে আইপিএস আছে তারা রিলে ফিলে হাবিজাবি অনেক কিছু, তো সেটা তো আমাদের হায়ার লেভেলের পড়াশোনা। কিন্তু আমি আপনাকে বলছি জাস্ট একটা আইপিএস আছে যার রিলে ফিলে কিচ্ছু নেই, জাস্ট এসি সিগন্যাল একটা বানিয়ে দিতে পারে ব্যাটারি কানেকশন পেলে, এই হলো কথা, ব্যাটারি সাপোর্ট ইন দিস সিনারিও। তাহলে এই সুইচটা কাজ করবে। তাহলে এইদিকে ধরেন আইপিএস দিলেন আপনি, এই ধরনের একটা সুইচ করে আপনার পুরো বাড়ি করতে যেন না, একটা কাহিনী ঘটে যাবে আর কি। আমার কথা বুঝতে পারছেন? এতটুকু সুইচ দিয়ে কিন্তু করতে যেন না আবার, আপনি উড়ে যাবেন কিন্তু। তো যাই হোক, তো সুইচটা এরকম অবস্থা, এই দুটো মাথা কিন্তু একসাথে কানেক্টেড না, এই দুটো আইসোলেটেড। তখন এই সুইচটা যেহেতু এখানে 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 তাহলে থ্রো কয়টা হচ্ছে, পোল কয়টা হচ্ছে, পোল ডাবল পোল স্যার। ডাবল পোল, ডাবল পোল, ডাবল পোল যাচ্ছে কয় দিকে, কোন দিকে, একদিক দুই দিকেই যায়, তাই তো? সর্বোচ্চ থ্রো মানে দুই দিকে। আপাতত এখানে হচ্ছে ডাবল থ্রো, এখানে আপাতত ডাবল থ্রো পর্যন্তই সম্ভব। হ্যাঁ, তো এই হলো গেল। তো আরো অনেক ধরনের সুইচ আছে, সুইচ সম্পর্কে আপনাকে বোঝাতে আমার জান খারাপ হয়ে যাবে, তাও সুইচ শেষ হবে না। সুইচ একটা আলাদা ওয়ার্ল্ড, জাস্ট আপনাকে কিছু সুইচ চিনানোর জন্য আমি এখানে নিয়ে আসলাম। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আর আরেকটা সুইচ আছে, সেটা হলো ডিপিএসটি। এটা সম্পর্কে কেউ বলতে পারবেন কিছু? ডিপিএসটি ডাবল পোল, ডাবল পোল সিঙ্গেল। তাহলে আমি আরেক পাতায় যাই। ডাবল পোল সিঙ্গেল থ্রো। আমাকে কেউ কি বলতে পারবেন, একটু কষ্ট করে বলতে পারবেন এই ঘটনাটা কি হবে? স্যার ওই যে প্রথমে যে আপনি সিঙ্গেল পোলের যে সুইচটা দেখালেন স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা সেমই হবে কিন্তু ওর পোল হবে দুইটা, সিঙ্গেল থ্রো হবে, যে এটারই পোল দুইটা পোল হবে। ভেরি গুড। মানে ওর মাঝখানে যে এই জিনিসটা আছে, এর লাইন দুটো হবে, একটা লাইন হবে আরেকটা লাইন আরেকটা হবে, লাইন থেকে কিন্তু এই দিকের অংশটুকু থাকবে না, এই থাকবে। কারণ এটা একদিকে যাচ্ছে মানে থ্রো একটা, One second. হ্যাঁ, তাহলে থ্রো একটা, এখানে একটা থ্রো আছে। আর পোলটা যদিও এখানে একটা, যার জন্য এটা এসপিএসটি। আর পোলটা যদি দুটো হয়ে যায়, আরেকটা পোল হলো আরেকটা থ্রোর কনসেপ্টটা একটা, কয় দিকে যায়, এইটাই হলো থ্রোর কনসেপ্ট, কয় দিকে যায়। আর পোলের কনসেপ্টটা হলো কয়খানা আলাদা আলাদা কানেকশন আছে, আলাদা আলাদা কয়খানা কানেকশন আসছে। তো এখানে আলাদা আলাদা একখানা কানেকশনের ব্যবস্থা আছে। আর এর পাশে যদি আরেকটা থাকতো তাহলে ডবল হয়ে যেত। এই ডবল পোল এখানে নেই। ডবল পোল যদি আমি এটা দিয়ে যদি বুঝাই, আচ্ছা আমার স্টুডেন্টটা খেয়াল করেন, এই লাইনটা বাদ দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? এইটুকু বাদ দিয়ে এবার দেখেন, এইটুকু ঠিক আছে রাবিবুর? জি স্যার ডাবল পোল সিঙ্গেল থ্রো। ঠিক আছে, এইটা বাদ দিয়ে দিতে হবে, খালি একদিকে কানেকশন বাদ দিয়ে দিতে হবে, জাস্ট। ওকে, জি স্যার। তাহলে দেখা যাবে যে এইদিকে আসলে কিছু পাবে না, আর এইদিকে যদি কিছু পেয়ে যায় তাহলে তো ডাবল পোল ডাবল থ্রোই হয়ে যায়। হ্যাঁ, তাহলে এইদিকে জাস্ট একদিকে ও যেতে পারবে, আর এই দিকটায় অন অফ জাস্ট। ডাবল থ্রো কনসেপ্টটা হচ্ছে জাস্ট অন অফই। আমি আমি সবগুলো সুইচ সম্পর্কে এটা এটা বলে নিই। অন অফ, কিন্তু শর্ত হচ্ছে দুটো লাইন, মানে পজিটিভ নেগেটিভের আলাদা সুইচ আপনি ব্যবস্থা করতে পারবেন। পজিটিভ নেগেটিভের জন্য দুটোই ডিসকানেক্ট হবে, যখন কানেকশন হবে পজিটিভ নেগেটিভ একসাথে কানেক্ট হবে, আবার যখন ডিসকানেক্ট করবেন তখন একসাথে। আর শুধু পজিটিভ নেগেটিভ কেন, আমি দুটো সার্কিটকে একসাথে এনার্জাইজ করতে পারি। সো আপনাকে জাস্ট বোঝানোর জন্য খুব সহজ করে আমি জিনিসটা দেখালাম। আপনি মানে একটা পৃথিবী আপনার জন্য আছে, আপনি ভেবে দেখেন কি করতে পারেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, আরেকটা এবার আমি আপনাকে কিছু সামারি করি। সামারি, আমরা যখন এসপিএসটি মানে কি, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। তো এটা এখানে কাহিনী হচ্ছে কেবলমাত্র অন অফ, এই তাহলে একদিকে জাস্ট অন অফ, মানে আমি যখন কানেকশন দিচ্ছি, কানেকশন এটা হচ্ছে তার অফ, আর এটা হলো তার, এটা কি অন। অন। অন অন অন। হ্যাঁ,
এবার দেখেন, এবার আমি এসপি ডিটি তে যাই। তো এখানে একটু কনসেপ্টটা হচ্ছে, আপনি খুব ভালো করে দুই ভাবে দেখাতে পারি। এভাবেও আপনি দেখতে পারেন, এভাবে আপনি দেখতে পারেন। আপনি এটা যদি যে কোনো একদিকে যাবে, এটা থ্রো ওয়ান আর এটা থ্রো টু, আর এটা পোল তো একটাই আছে, পোল সিঙ্গেল পোল, একখানা পোল। তাহলে এখানে দুই ধরনের ঘটনা হবে। যখন থ্রো টু কানেকশন নেই, ওয়ান সাইড অন, এটা ওয়ান সাইড অন, তাই তো, জি স্যার, জি স্যার। সাইড অন। আর যখন আরেকটা কেস হচ্ছে, আহ, এটা তাহলে রাইট সাইড অন, নাকি ভুল বললাম? এই দিকটা অন হয়ে গেল, এখন এই দিকটা অফ। লেফট সাইড যখন অন হয় তখন রাইট সাইড কি অফ। অফ। আবার লেফট সাইড অফ হলে রাইট সাইড অন। এই এই কনসেপ্ট। এবার আপনি আসেন এসপিডিটি, এখন ডিপিএসটি তে আসেন। ডিপিএসটি, এখন ডিপিএসটি কনসেপ্টটা বোঝেন। ডিপিএসটি কিচ্ছু না, ডিপিএসটি এসপির মতনই, শুধু পার্থক্য হচ্ছে দুটো সার্কিটে দুটো আলাদা আলাদা সার্কিট নিয়ে খেলতে পারবে, এই হলো গল্প। এইদিকে কিছু নেই, জাস্ট একদিকে আছে, এটা হলো ডাবল পোল, দুইটা পোল আছে, এও জাস্ট অন অফ, কিন্তু এর একটা পোলের সাথে আরেকটা পোলের কোনো কানেক্ট, পোল ওয়ান এটা পোল টু, এরা কিন্তু এদের মধ্যে কোনো ইন্টারনালি কোনো কানেকশন নেই। সো যখন কানেকশন হবে তখন এটা যদিও সিঙ্গেল থ্রো, স্যার হ্যাঁ স্যার, বলতেছিলাম আপনি যদি স্ক্রিন শেয়ার করে গুগল থেকে পিকচার গুলো দেখাই দিতেন তাহলে আরো মনে হয় ক্লিয়ার হতো মনে হয়। গুগল থেকে আমি এটা একটু শেষ করে, গুগলে আছে কিনা আমি দেখছি, ঠিক আছে? আমি এটা একটু শেষ করে নিই, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, আমি গুগলে যাব, আমি আপনাদেরকে বলেও দেবো একটু জিনিসগুলো দেখেন। যদিও এটা ল্যাবের সিলেবাসে এসে কিন্তু থিওরির সিলেবাসে নেই, ল্যাবে বেশ অনেক কিছুই থাকে। তো এখানে পোল দুইটা পোল থাকবে, কিন্তু এই পোল পোল ওয়ান কিন্তু, আর থ্রো কিন্তু একটা, তবে এই থ্রোটাও কিন্তু ইন্টারকানেক্টেড না, দুটোর ভেতরে কানেকশন তা না। পোল ওয়ান যে তার সামনে একটা থ্রো ওয়ানের যে পার্টটা দেখবে সেটাতে পড়বে, আর পোল টু থ্রো ওয়ানের যে পার্টটাতে পড়বে সেটাতে পড়বে, এরা কানেকশন এক হবে না। এটাও অন অফ সুইচ, বাট সিমিলার এসপিডিটি, যেটা এসপিডিটির মানে বড় ভার্সনটা, মানে এসপিএসটির, হ্যাঁ এসপিডিটির ক্ষেত্রে জাস্ট এরকম কনসেপ্ট ছিল। আর যখন এরকম কনসেপ্ট হয়ে যাচ্ছে, তাহলে এটা হলো ডিপিডিটি। মানে একসাথে দুটো সার্কিট এনার্জাইজ করার আয়োজন আছে, এই দুজনের সাথে কারোর সম্পর্ক নেই, কিন্তু আপনি হাত দিয়ে ইলেকট্রিক্যালি কোনো কানেকশন নেই, কিন্তু মেকানিক্যালি একই সাথে তারা অপারেট করে। এই হলো ডিপিডিটি। এবার চলেন আমরা একটু আহ, আসেন দেখি, স্টপ শেয়ারিং। আমাদের লোক সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে, কি আর করবো, উপায় নেই। দাঁড়ান, ওগুলো আছে কিনা, কিরকম ভাবে আছে চেহারাগুলো দেখিনি, আপনারা অন্তত বলতে পারবো কিনা সেটা আমি দেখিনি। চলেন তো আপনাদের নিয়ে যাই, না পারলে নাই, আপনারা সাহায্য করবেন, কি বলেন রাবিবুর? জি স্যার, ইনশাল্লাহ। সাহায্য করতে পারবেন তো? চলেন যাই।
প্রথমে একদম এসপিএসটিটা দেখি। সিঙ্গেল পোল, সিঙ্গেল থ্রো সুইচ, সিঙ্গেল পোল থ্রো। এই 4 ধরনের সুইচের জন্য এরকম আয়োজন দেওয়া আছে আপনার। সব 4টে সুইচ, 4 ধরনের সুইচ, এসপিএসটি, এসপিডিটি, ডিপিএসটি, ডিপিডিটি দেখতে পাচ্ছেন? জি স্যার। জাস্ট এরকম দেওয়া আছে। জি স্যার, দেখা যাচ্ছে। কিন্তু আমরা একটা স্পেশাল সুইচ নিয়ে দেখি আগে। এসপিএসটি স্পেশাল দিচ্ছে আমাকে। খালি এসপি, অন্যান্য গুলো বেশি দেখাচ্ছে। ঠিক আছে, চলেন এসপিএসটি তো সবাই বোঝেই। এসপিএসটি এই অবস্থা, কানেকশনটা। হ্যাঁ, আর আমি যদি আর বাদ বাকি গুলোতে যাই, চলেন তো। এসপিএসটিরও এই অবস্থায়। সার্কিট লেআউট গুলো দেখেন আপনি। এসপিএসটি জাস্ট একটা কানেকশন দিচ্ছেন, লাইটটা জ্বলে উঠছে, কানেকশন অফ, লাইট গেল। এবার ডিপিএসটি তে আসেন। ডিপিএসটি ওর মধ্যে ঢুকতে দেবে কিনা দেখি। যেই ঢুকতে দেয় তাহলে তো চরম অবস্থা। দেখতে পাচ্ছেন? খেয়াল করছেন? জি স্যার। ডিপিএসটি এখন একটু খেয়াল করেন। ডিপিএসটি সুইচের ব্যাপারটা দেখেন। আপনার দুই ধরনের সার্কিট আছে, দুই ধরনের কানেকশন আসছে। ধরেন এই দিকের একটা কানেকশন আসছে, এটা ধরেন সোলার থেকে আসছে, এই সার্কিটে এটা ধরে নেন সোলার থেকে আসছে, ঠিক আছে? আর সার্কিট বিটা ধরে নেন আপনার সাপ্লাই লাইন, নাকি? তাই না, 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 ভুলভাল বলছি কেন আমি? একটু দাঁড়ান, কি লেখা আছে দেখি। ডাবল পোল দেখেন তো কি লেখা আছে। এখানে তো আবার ডায়োডে যাচ্ছে, ডায়োডে। কানেক্টেড ওয়ান ফর সার্কিট ডাবল পোল সিঙ্গেল থ্রো সুইচ রেটেড। আচ্ছা, ঠিক আছে। আসেন। ল্যাম্প যেটা, লাইট যেটা, সেটা তো বেশি ভোল্টেজে চলতে পারে না। লাইটটা লাইটটা ধরেন 5 ভোল্টের, জি লাইটটা 5 ভোল্টের, আর ডায়োডটা হলো 2 ভোল্ট বা তার নিচে। হ্যাঁ, তো এখন খেয়াল করেন, আপনার ছোটখাটো ডিসি সার্কিটেই আপনি কানেকশন দিচ্ছেন, তো এদিকটা কমন রেখেছেন। হ্যাঁ, দুটো সার্কিটের নিউট্রালটা আপনি কমনে রেখেছেন। জি স্যার। তো যখন আপনি সার্কিটে তো বেশি ভোল্টেজ লাগছে, তাই না? দেখেন, খেয়াল করেন, সার্কিট এ কি ডায়োডকে চালাবে নাকি ল্যাম্পকে চালাবে? সার্কিটে এটা ল্যাম্প ল্যাম্পকে চালাবে। তো সার্কিটের ভোল্টেজ ধরেন 5 ভোল্ট যদি হয়, তাহলে ল্যাম্প 5 ভোল্ট পেয়ে যাচ্ছে না কানেকশন পেয়ে গেলে? জি আর এইদিকে তো নিউট্রাল আপনার নেগেটিভ দেয়াই আছে, তাহলে জিরো পটেনশিয়াল এইদিকে ধরেন জিরো হয়ে আছে। আর আপনার ল্যাম্প, তার এখানে 5 ভোল্ট পেয়ে যাচ্ছে, 5 ভোল্ট জ্বলে আসছে। আর ওদিকে ডায়োড 2 ভোল্ট পাচ্ছে, তাহলে 2 ভোল্টে জ্বলছে। ডিপিএসসি তো বুঝে ফেললেন তাহলে। দুটো আলাদা আলাদা ধরনের সার্কিটে ও কাজ করে ফেলছে, নাকি? জি জি দুটো আলাদা আলাদা ভোল্টেজ নিয়ে অপারেট করতে। থ্যাংক ইউ ভেরি মাচ রাবিবুর, জাযাকাল্লাহু খাইরান। শিক্ষাটা ভালো হচ্ছে। জাযাকাল্লাহ। হ্যাঁ, এই এবার আসেন। আর দেখতে এরকম, আমার এরকম একটা সুইচ আছে, তবে ওটা ডিপিডিটি। চলেন ডিপিডিটি এবার আসেন। এবার আমরা কোন সুইচে যাব রাবিবুর? স্যার ডাবল পোল ডাবল থ্রো, এটা তো হয়ে গেল স্যার। হ্যাঁ, সিঙ্গেল পোলও তো হয়ে গেছে স্যার। দেখেন হ্যাঁ, স্যার, আর আমাদের আমাদের আর ফ্রেন্ড মানে ইয়েদের ক্লাসমেটদের কোনগুলা সমস্যা আছে তোদের বলতে পারে। হ্যাঁ, একটু একটু সবাই বলেন, কোনটা একটু ব্যাখ্যা করব, বলেন। ঠিক আছে, আমি যাই ডাবল পোল ডাবল থ্রোতে যাই। ডাবল পোল ডাবল থ্রোতে যাই। ডাবল পোল ডাবল থ্রোতে খুব দারুণ দারুণ জিনিস আছে।
কিন্তু যেটা আপনাকে খুব ভালো করে বোঝানো যাবে এমন কিছু করতে হবে। নট ব্যাড, এগুলো খারাপ না। এখানে আচ্ছা, এটা 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 দেখা যায়, এটা ডাবল পল ডাবল থ্রো। হ্যাঁ, খেয়াল করছেন আপনারা, এটা ডাবল পল ডাবল থ্রো। জি স্যার, জি স্যার, জি স্যার। এটা এখন বেঁকে আছে, এটা একটু খাড়া করে দিলে উপরে উঠে কানেকশন হবে। এখন সি এর সাথে কি বি কানেক্টেড না? সি এর সাথে বি কানেক্টেড না? সিবি, জি স্যার। জি স্যার, জি স্যার। আর এই পজিশনে এই পজিশনে আর ই এর সাথে এফ। এফ, এর মানে যখন এলইডি জ্বলছে দুজনে কিন্তু আলাদা ভোল্টেজ। চিন্তা করেন, এখানে চারজনেরই কিন্তু চার রকমের ব্যাপার, জি মানে স্যার। আলাদা আলাদা। যদিও কমন কিছু ব্যাপার আছে, আপনি খেয়াল করেন যখন সি এর সাথে এলইডি কানেকশন, হ্যাঁ কানেকশন দিল মানে একটা পজিশনে আর স্পিকার হলো। আবার যখন আপনি কিন্তু আসছে কোথা থেকে কানেকশনটা? লাইটিং সার্কিট, এলইডি জ্বালাচ্ছে, ভালো কথা। এটা আগে থেকে একটু আলাদা করে ভাবতে হবে আপনাকে। এখন আপনি এলইডি চালাবেন আর স্পিকার, স্পিকার। আর একটু পরে আপনি বাজার চো করে আওয়াজ করবে আর ল্যাম্প একসাথে জ্বালাবেন। তাহলে সি যখন এতে যাবে তখন আবার ইটাও ডিতে চলে আসবে, তাই না? সি জি যখন জি জি। উপরে উঠে যাবে এতে চলে যাবে, ইও ডিতে চলে যাবে। তখন ল্যাম্প ল্যাম্প চলবে। ল্যাম্পকে ফিট করবে কে? সি। কোন সার্কিট? লাইটিং সার্কিটটা। লাইটিং স্যার। জি স্যার, লাইটিং সার্কিট। আর তখন সাউন্ড সার্কিটকে সাউন্ড সার্কিট তখন বাজার কাকে? স্যার। বাজারকে ফিট করবে, তাই তো? জি স্যার। জি স্যার, তখন স্পিকার কানেকশন পাবে না, তাই তো? জি জি। স্যার। তো এই সিম্পল কনসেপ্টটা। এখানে একটা জিনিস আছে যেটা হলো এসপিডিটি, আমার খুব ভালো লাগছে সেই জিনিসটা, আমি এক ঝলক দেখে ফেলেছি। যদি এই যে খুব ভালো করে সার্কিটটা দেখেন, আমি সার্কিট ভিতরে ঢুকি, সার্কিটটা খুব দারুণ একটা সার্কিট। ও বাবা, ভিডিও স্যার। ভিডিও করতে গেলে তো আমি উল্টে যাব। কোন কালে শুরু হবে আর কোন কালে আমার 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 কোনো দরকার নেই, আমার ভিডিওর দরকার নেই। আমি মুখে মুখে বলে দিই, হ্যাঁ। জি স্যার, জি স্যার। আপনারা এই সার্কিটটা তুলবেন, কিন্তু ভিডিওটা যখন পরে ইয়ে করবেন তাহলে এখনই সার্কিটটা আঁকিয়ে ফেলেন। কথাটা, আমার কথা বুঝতে পারছেন? স্যার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়েছেন? স্যার কয়টা পর্যন্ত চালাবেন? এটা শেষ, এটা করে দিয়ে ছেড়ে দেবো। আপত্তি আছে? না স্যার, শেষ হয়েছে। আচ্ছা, এখানে দুইটা এসপিডিটি সুইচ আছে। এটার কাজটা আমি আপনাকে খুব ফাইন করে বুঝাই, মুখে বলি, আপনি যতটুকু বুঝার বুঝে নেন। ধরে নেন আপনার বাড়িটা 2 তালা। দরকার নেই 2 তালা না, আপনার বাড়ি 1 তালায় থাকবে, আমার সমস্যা নেই। আপনার বাড়ি, হ্যাঁ, আপনি যখন বাড়িতে আসবে আপনার একটা লাইট আছে। খুব ভালো করে খেয়াল করেন, আমি যে কনসেপ্ট মানে কথাগুলো বলছি আপনি খালি মাথার মধ্যে রাখবেন। আপনার কয়টা লাইট আছে? লাইট একটা। আপনার লাইট কয়টা? একটা। একটা লাইট আছে, এই দেখেন, এই সেই লাইটটা। আর আপনার সাপ্লাইও তো একটা, ঠিক আছে? জি। আপনার সাপ্লাইও একটা, কিন্তু এই লাইটটাকে আপনি 2 জায়গা থেকে অপারেট করতে পারেন। কেমন অপারেট করতে পারেন? যে 2 জায়গা থেকে তাকে অন অফ করতে পারবেন। কথাটা কিন্তু খুব ভারী কথা। লাইটটাকে 2 জায়গা থেকে অপারেট করতে পারবেন, কথাটা কিন্তু খুব ভারী। কেমন বলেন তো? যেমন আমরা যদি এসপিএসটি বিভিন্ন সুইচ যদি কন্ট্রোল করতে যাই, সেটা মানে আপনি অফ করে দিতে পারবেন বা অন করে দিতে পারবেন, কিন্তু একসাথে 2 জায়গা থেকে কন্ট্রোল করা সেটা সম্ভব না। তো এই ক্ষেত্রে সম্ভব কেমন? আমি আপনাকে জাস্ট একটু দেখাই, তাহলে আপনি পরে মর্মটা বুঝবেন এই কথাটা।
এখানে দেখেন একটা এসপি, এটা কি সুইচ? এসপি এসপি এসপিডিটি ডিটি। আবার এখানে আরেকটা এসপিডিটি সুইচ আছে, ল্যাম্পের সাথে কানেকশন, ল্যাম্পে তার পোলটা আছে। খুব ভালো করে খেয়াল করেন, সার্কিটটা কিন্তু দারুণ সার্কিট। এখন আপনার বাড়িতে একটা সুইচ আছে, আপনার বাড়িতে একটা সুইচ আছে, আর একদম বাড়িতে উঠোন থেকে মাঠ থেকে ধরেন আপনার বাড়ি থেকে মাঠ দিয়ে বেরিয়ে যান, তো সুইচটা আছে আপনার বাড়ির আঙ্গিনায় বা মাঠের মাঝামাঝি। আর আপনি যখন ঢোকেন প্রায় মাঠের পাশ দিয়ে আসেন, আপনার বাড়ির পুরো অঞ্চলটাই আপনার এলাকা। তো আপনি যখন ঢুকছেন রাতের বেলা, ধরে নেন ঠিক আছে সমস্যা নেই, ধরে নেন আপনার ভাই লাইট অফ করে, হুম, আপনার ভাই যখন বাগান দিয়ে যাওয়ার সময় লাইট অফ করে সে বেরিয়ে গিয়েছে। এখন আপনি তো আবার আপনি তো আবার 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 বেরোবেন না বাড়ি থেকে, আপনি তো বেরোতে চাচ্ছেন বাড়ি থেকে, তাহলে কি সে সুইচ অফ করেছে, তাহলে আপনি আর অন করতে পারবেন? পারবেন না। সে যদি সুইচ অফ করে তাহলে আপনি অন করতে পারবেন না। তো সেইটার জন্য এই আয়োজনটা। এবার একটু খেয়াল করেন, এই সুইচটা ধরে নেন আপনার ঘরের পাশে। কথাটা বুঝতে পারছেন? এই সুইচটা কোথায়? ঘরে। ঘরের পাশে, জি। ঘরে। আর এই সুইচটা গেটের কাছে বা একদম গেটের কাছে। এটা ঘরের পাশে, আর এটা গেটের কাছে। তো এই জায়গাটায় আপনার কিছু গাছপালা আছে, তো এখানে সাপ টাপের ভয়টাই আছে, মানে মাঝখানে, বুঝতে পারছেন? যে জায়গায় তার টেনে নিয়ে গিয়েছেন এই জায়গাটায় গাছপালার মধ্যে দিয়ে গিয়েছে, এখানে সাপ টাপের ভয় আছে, তাহলে লাইট জরুরি না। আর সেখানে এই লাইটটা আছে, জি স্যার, জি স্যার। অকারণে লাইট আপনি জ্বালিয়েও রাখবেন না, আবার লাইট অফ করে সাপের কামড়ও খাবেন না, তাই তো? জি স্যার। তো এই হলো কথা। তো এখন আপনি একটু একটু খেয়াল করেন, আপনি লাইটটা অন করলেন কিভাবে? লাইটটা এইদিকে ছিল, আপনি যা সমস্যা নেই, এইদিকে ধরেন এটা কানেকশন দেয়াই আছে, তখন আপনি লাইটটা অন করে দিলেন, ভালো কথা। এখন লাইটটা অন করেন, এবার বাগান দিয়ে আপনি বেরোলেন, বেরিয়ে এসে সুইচটা নিচে নামিয়ে দিলে অফ হয়ে যাবে না? এটা নিচে নামিয়ে দিলে অফ হয়ে যাবে না? এটা নিচে নামিয়ে দিলে অফ হয়ে যাবে না? দেখেন তো, অফ হয়ে গেলে কি জি স্যার। কানেকশন আর পাচ্ছে? অফ হয়ে না গেলে না না। কানেকশন আর পাচ্ছে না। আমি এইটা হাত দিয়ে দেখাবো এখন। আর কানেকশন পেলো না। এখন হঠাৎ করে আপনার মা বা বাবা উনি চাইলেন যে আমাকেও তো বাইরে যেতে হবে, তাহলে আপনি কোথায় নামিয়েছেন? এটা এই জায়গায় নামিয়ে দিয়েছেন না? জি জি। তো আপনার মা বাবা বা বাড়ির কেউ, ভাই বা বোন কেউ একজন বেরোতে চাচ্ছে, তখন বেরোনোর সময় সে এটা নিচে নামিয়ে দিল, তাহলে কানেকশন পেয়ে যাবে না? এটা নিচে আছে, এটাও নিচে নামিয়ে দিল, কানেকশন লাইট জ্বলে উঠলো না? জি স্যার। জি স্যার। এটা তাহলে এটা নিচে থাকলো না উপরে থাকলো? নিচে থাকলো। নিচে। আর আর এটা এটাও নিচে ছিল। এটাও নিচে ছিল। এখন সে বেরিয়ে যাওয়ার সময় এটা উপরে উঠিয়ে দিয়ে চলে গেল, আবার বন্ধ হয়ে গেল। তাহলে জিনিসটা অফ হয়ে গেল। এখন এখন যখন কেউ আসবে, এবং হঠাৎ আপনার ভাই আসলো বাইরে থেকে, তখন সে স্যার কি করবে? বাড়িতে যদি আমি একাই থাকি তখন দুই সুইচ একা আপনি কিভাবে বলছেন? তখনও আপনি অপারেট করতে পারবেন। কারণ আপনি বাড়িতে একাই আছেন, ঠিক আছে? আপনি বাড়িতে একাই আছেন, এইরকম কানেকশনে লাইটটা জ্বলে উঠলো, ঠিক আছে? জি আপনি বাড়ির বাইরে যাচ্ছেন, ঠিক আছে? চা খেতে যাচ্ছেন, জি। মোড়ের মাথায় চা খেতে যাচ্ছেন, তো বেরোলেন, জি। বেরিয়ে ওপরের সুইচটা নিচে নামিয়ে দিলেন, অফ হয়ে গেল। বন্ধ হয়ে গেল। আমি কি এটা এটা একটু হাতে দেখাবো, কলম দিয়ে না করে স্যার, দেখাবো? ঠিক ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি বুঝতে পারেন, স্টুডেন্টরা বুঝতে পেরেছে, এটুকুই বুঝতে পারছি আমি। আহ এনামুল, একটু কষ্ট জি করে একটু আঁকিয়ে দিই, কি বলেন? জি স্যার, জি স্যার। একদমই ছেলেপিলে তখন বুঝতে পারবে না, বিপদ হয়ে যাবে। তারা স্যার বুঝাতেই পারে না, আমি এক বাণিজ্যতে পড়ে যাবো, ঠিক আছে? একে আমি নিজেও খুব দুঃখে আছি, ছেলেপিলে কিছুই বুঝতে পারছে না আমার পড়াশোনা, তারা ক্লাসে থাকে না কেন? আমি স্যার একটা ছুটি নিতে চাচ্ছিলাম। আপনি চলে যান, বুঝে ফেললে চলে যান। না, শেষের দিকে একটু আছে, পরে দেখুন ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। এটা এসপিএসটি 1, এসপিডিটি। আপনারা সবাই চলে যাচ্ছেন নাকি এবার একসাথে? জি না। চুপ থাকার লক্ষণ থেকে তো ভয় ভয় লাগছে আমার। ল্যাম্প, এটা সোর্সের সাথে কানেক্টেড, এবার একটু খেয়াল করেন, এটা কোথায়? এটা
ঘরে। আর এটা কোথায়? এটা কোথায়? এই সুইচটা বাইরে মাঝখানে গেটের কাছে। মাঝখানে তার দিয়ে ওয়্যার দিয়ে লাগিয়ে ওয়্যার দিয়ে এই জায়গার সাথে এটা লাগিয়েছেন, আরেকটা ওয়্যার দিয়ে এই জায়গার সাথে এই জায়গা লাগিয়েছেন। এটা আমি দেখাতে পারলে যে কি ভালো হতো। আজকে থাক, আজকে দরকার নেই। এটা হলো গেটের কাছে। এখন আপনি আস্তে আস্তে বেরোচ্ছেন, আপনি বেরোলেন, ঠিক আছে? আপনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে গিয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে যখন চলে যাচ্ছেন, তখন গেটের কাছ থেকে গিয়ে ওই বাগানের সাপের ভয়ে যে লাইটটা লাগিয়েছেন, ওই লাইটটা জাস্ট আপনি হাত দিয়ে ঠেলা দিয়ে আপনি এটাকে এই জায়গায় বসিয়ে দিলেন। তাহলে আপনার কানেকশনটা কি হলো দেখেন, কানেকশনটা কেটে গেল, তাই তো? ল্যাম্প কানেকশন সোর্স থেকে কেটে গেল। কানেকশন পাচ্ছে? ল্যাম্প আর কানেকশন পাচ্ছে? এই হলো গল্প। আর একটু পরে বাড়িতে কেউ একজন ছিল, আমি তার ছবি আঁকাবো না, ধরেন বাড়িতে কেউ একজন ছিল, এইরকম একটা সিচুয়েশন উনি দেখলেন। এইরকম সিচুয়েশন দেখলেন যে অফ, ওনার দেখতে হবে না, কিচ্ছু না, অফ আছে। তো উনি জাস্ট কিচ্ছু না, উনিও বেরোবেন। তাহলে কি করবেন? উপরেরটা নিচে দিয়ে দেবেন, তাই তো? কানেকশনটা কি হচ্ছে? কানেকশনটা উপরে কানেকশনটা কেটে গেল, এই যে নিচ দিয়ে কানেকশনটা হয়ে গেল। তা বাঁচিয়ে যাবে। এবং উনি যাওয়ার সময় কি করবেন? উনি যাওয়ার সময় আবার নিচেরটা উপরে দিয়ে দিল, তাহলে সার্কিটটা কানেকশনটা কেটে গেল, তাই না? এরকম হয়ে থাকলো, উপরে উঠিয়ে দিলে জাস্ট সোর্সের সাথে বাতির কানেকশন চলে গেল। জাস্ট তখন আপনার দুটা এসপিডিটি পাশাপাশি যদি এসপিডিটি ব্যাক টু ব্যাক লাগানো, দুটো এসপিডিটি ব্যাক টু ব্যাক করলে কি অবস্থা হয়, তো এটা আপনারা কিন্তু ল্যাব রিপোর্ট করবেন আশা করি, ঠিক আছে? এনামুল, জি স্যার, জি স্যার, ল্যাব রিপোর্ট করবেন। ইনশাআল্লাহ ল্যাব রিপোর্টে সুন্দর করে গুছিয়ে এটা করবেন। আজকে আমাদের কাজ এই ল্যাব রিপোর্টের টাইটেল দেবেন সুইচেস। আজকে আমাদের মনে হয় 6 নাম্বার ল্যাব হয়ে গেল, তাই না? ইলেকট্রিক্যালের জি 6 জি নাম্বার। স্যার, জি স্যার। ওকে, আমি ক্লোজ করলাম। আসসালামু আলাইকুম। কালকে সকালবেলা ক্লাস আছে কিন্তু। আসসালামু ওয়া আলাইকুম। আলাইকুম আসসালাম।